আসসালামাইকুম। আজ আমরা এই সাংখ্যিক বিশ্লেষণ নিউমেরিক্যালের চ্যাপ্টার 4b সাংখ্যিক যোগাযোগকরণের ক্ষেত্রে সিম্পসনের 3/8 সূত্র এটা দেখব। সমাধান হচ্ছে সাধারণ বর্গীকরণ সূত্র হতে পাই ইন্টিগ্রেশন x0 থেকে xn f(x) dx = সাধারণ বর্গীকরণ সূত্রটা লিখব। এটা আমি প্রথম ভিডিওতে দিয়েছিলাম, তো সেটা থেকে এই সূত্রটা মুখস্থ করা লাগবে। তো তিনটা সূত্রের ক্ষেত্রে এই সূত্রটা লাগবে। তো প্রথম সূত্রটা লিখবো, তারপর এই সূত্রে n = 3 বসাবো এই 3/8 সূত্রের জন্য সূত্র নির্ণয় করতে। এরকম উপরের সমীকরণে n = 3 বসি এবং 4 বা ততোধিক ক্রমের ব্যবধান সমূহ অগ্রাহ্য করে পাই। এরকম এই সূত্রটার এখানে কয়টা ক্রম আছে? 1 2 3 4টাই আছে, 4টাই আমাদের লাগবে। তারপরের ক্রমগুলো অগ্রাহ্য করে পাই। তো প্লাস ডট এখানে কিন্তু 4 5 6 অনেকগুলো ক্রম আছে, এখানে ডট দেওয়া হয়েছে, তো এগুলো অগ্রাহ্য করব। তো সেক্ষেত্রে লিখব ইন্টিগ্রেশন x0 থেকে x3 কেন? কারণ n = 3 f(x) dx এই যে এই সূত্রে বর্গীকরণ সূত্রে এই সূত্রে n এর জায়গায় 3, সব জায়গায় n এর জায়গায় 3 বসাবো। এই 3 বসে 3 পর্যন্ত নেওয়া হয়েছে, এই 3 পর্যন্ত নেওয়া হয়েছে এই পর্যন্ত। আর পরের পদগুলো অগ্রাহ্য করা হয়েছে। তার সেকেন্ড লাইন আছে 3y0 + 3² 9/2 y। যেহেতু y0 এর ক্ষেত্রে এটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে জানি 0 থেকে 1 বড়, তাই y1 - y0, মানে y1 1 পরে 0 পরে 1, তো এই 1 তো বড়, তো বড়টা থেকে এই 0টাকে বিয়োগ করতে হবে। তো এরকম। আর যদি এখানে 2 থাকতো, y2 থাকলে 2 থেকে বড় 3y3 - y2 হতো, এরকম আর কি। তো ডেল, এখানে ডেল বলা যায় এটাকে, ডেল y0, এই ডেলটাকে নাম হচ্ছে ত্রিভুজ উপরের দিকে থাকলে এটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স। হ্যাঁ, তো ডেল y0, তো y1 - y0, এখানে আবার 3 এর জায়গায় 3 বসানো হয়েছে সূত্রে, সে বসাই এখানে। এটা ক্যালকুলেশন করলে 9/2 আসে, 9/4 আসে। আর হচ্ছে ডেল স্কয়ার y0, এটার ক্ষেত্রে আমরা এইভাবে পাই যে ডেল y0 এর আবার y1 - y0 এটা লেখা যায়। তারপর আবার ডেল y1 - ডেল y0, তো ডেল y1 লেখা যায় y2 - y1 মাইনাস y1 - y0, y0 লেখা যায় এটা। তো এখানে মাইনাস আর মাইনাস কত প্লাস, এটা বসছে, এটা লেখা দিচ্ছে। তারপর শেষে y2 - 2y1 + y0, এইটাই দেখানো হয়েছে এখানে, y2 - 2y1 + y0। এই যে ডেল স্কয়ার y0, এটাকে ক্যালকুলেশন করলে এইটা পাওয়া যায়। তো এইখানে 3³ - 3² 2 ইন্টু 1/2 ফ্যাক্টোরিয়াল, এটা একসাথে সব ক্যালকুলেশন করা হয়েছে। যে এর 2 ফ্যাক্টোরিয়াল নিয়ে 1/2 ফ্যাক্টোরিয়াল নিয়ে 9/4 আসছে। তারপরে এই ডেল স্কয়ার y0 এর মানটা বসানো হয়েছে, প্লাস এই প্লাস 3, তারপর এই সব ক্যালকুলেটরে পাবা, ক্যালকুলেশন করে 3 ফ্যাক্টোরিয়াল সহ 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ক্যালকুলেশন করলে হয় কি 3 2 1, 3 2 6 1/6, এইটার সাথে 1/6 গুণ করবা, তারপর 3/8 আসবে। আর 3 ডেল কিউব y0, তো ডেল কিউব y0কে আমরা এইভাবে লিখতে পারি। দেখেন ডেল কিউব y0, হ্যাঁ, বা হচ্ছে ডেল এস। এখানে আমরা এই ক্ষেত্রে পাইছি কি ডেল স্কয়ার y0 এর মান পাইছে y2 - 2y1 + y0, তো ডেল ইন্টু ডেল স্কয়ার y0 লিখি। তো ডেল ইন্টু ডেল স্কয়ার y0 এর মান পাইছে y2 - 2y1 + y0, এই যে এটা y2 - 2y1 + y0 এটা বসানো হয়েছে। তারপরে এটাকে করবো কি, এখন ক্যালকুলেশন করবো। y2 কি লেখা যায় y3 - y2, এই মাইনাসটা, তারপর হচ্ছে 2y2 - 2y1 প্লাস y1 - y0 ইকুয়াল y3 - y2 - 2y2 প্লাস
2y1 এই মাইনাস মাইনাসে প্লাস হয়েছে প্লাস y1 মাইনাস y0 এটা কি লেখা যায় y0 মাইনাস 3y2 প্লাস 3y1 মাইনাস y0 এইটাই আবার এখানে লেখা হয়েছে y3 মাইনাস 3y2 প্লাস 3y1 মাইনাস y0। তো এইখান থেকে 3/8 কমন নিছে 3/8 কমন নিলে এখানে আমি দেখাই দিই আমার খাতায় ফুল আছে এই খাতায় করা আছে এটা তো করা হয়েছে কি লসাগু করা হয়েছে লসাগু করলে এখানে 8 আসবে আর এই ক্যালকুলেশনটা আসবে এখানে সম্পূর্ণ করে নাই এই লাইনের পর সরাসরি মানটা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখানে যদি আমরা লসাগু করি যে এটা আমার নোট এটা একটু ডিটেলসে লেখা হয়েছে এই যে দেখা শেষে 3y0 প্লাস এক্ষেত্রে এই যে এইটাকে যদি আমরা আলাদা আলাদা করে লিখি যে এই যে 9/2y1 মাইনাস 9/2y0 প্লাস 9/4y2 মাইনাস 2 9/4y1 এরকম করে ভাঙাইয়ে লেখা হয়েছে দেখায় যে তারপর যদি এটাকে লসাগু করা হয় তাহলে এখানে আছে 8 তো লসাগু কত আসবে লসাগু আসবে 8 বড় সংখ্যাটাই আসে বা লসাগু করলেও লসাগু যখন করে তখন 8 আসে 8 আসলে তারপর এইদের সাথে 8 যদি আসে 8টাকে এখানে y3 y0 নিচে তো আর 8 নেই তো এটাকে তো 8 দিয়ে গুণ করতে হবে তো 8 দিয়ে গুণ করলে 3 আর কত 24y0 প্লাস এরকম করেই 2 এখানে আছে 2 তো 2 8-এর ভিতরে যে 4 বার 4 নং কত না এখানে 18 3 সাথে 4 নং 36y1 এরকম করে এই লসাগুটা করা হয়েছে প্লাস এটা ডিটেলসে দেখানো হয়েছে h ইন্টু এটা ক্যালকুলেশন করার উপর একটা এই মানটা আসে বাই 8 এইখান থেকে 3টা কমন নেওয়া হয়েছে এটা আমি সোজাভাবে করা হয়েছে তো 3 কমন নিলে এই মানটা থাকবে তারপর হচ্ছে 3/8টা পাশে নিয়ে দেবো তাহলে থাকবে কি y0 প্লাস 3y1 প্লাস 3y2 প্লাস y3 পরবর্তী ব্যবধি এখানে ছিল কি এখানে ব্যবধিটা ছিল হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত হ্যাঁ কারণ n এর মান আমরা নিছিলাম কি 3 এই 0 থেকে 3 তে 0 0 1 2 তারপর আসছে কি 3 তা 3 এর পরে কিন্তু 3 4 5 6 6 থেকে আবার 6 7 8 9 এই 6 9 এরকম করে করে হিসাব করে আমরা করব তো x3 x6 প্রথমে ছিল 0 থেকে 3 তো 3 থেকে আবার 6 6 থেকে আবার কত 6 থেকে হচ্ছে যে 9 এরকম করে n-3 থেকে xn পর্যন্ত হবে বুঝছো তো এটা এখানে আছে বই থেকে দেখাই দিই তো x3 থেকে x6 f(x) dx তো এইটা মানটা 3h/8 থাকবে শুধু এইখানে 0 1 2 3 হ্যাঁ তো এখানে এই y0 এর জায়গায় y3 এইটার ব্যবধিটা দেখো 0 x3 x0 থেকে x3 ক্ষেত্রে এইটা আসছে তো x3 থেকে x6 এর ক্ষেত্রে আসবে কি y3 প্লাস 3 3 4 5 6 তো 3 4 5 6 এইটার মতোই সব হবে শুধু y0 এর ক্ষেত্রে 3 তারপরটা 4 তারপরটা 5 তারপরটা 6 এখানে 0 1 2 3 এখানে 3 4 5 6 হ্যাঁ তারপর হচ্ছে যে x3 থেকে আবার যখন 6 এর পর কত 6 7 8 9 এই 6 থেকে 9 এখানে 4টা ধরছি কেন এখানে প্রথমে যেতাম যখন আমরা 3 ধরছিলাম এই যে যখন আমরা 3 ধরছিলাম তখন কি 0 থেকে 3 এরকম হিসাব করে আমরা নিছিলাম তাই f(x) dx 3h/8 তারপর আবার এরকম ভাবে 6 থেকে আবার 9 আসে তারপর ডট x ইন্টিগ্রেশন xn-3/xn n-3 হয়েছে কারণ xn-3 সাথে প্লাস যদি 1 করো তাহলে হয় কি n-2 n-2 তারপর আবার এটার সাথে প্লাস 1 করলে n-1 তারপর এটার সাথে প্লাস 1 করলে yn আসে যেহেতু এখানে 4টা মান হবে 0 থেকে 3 পর্যন্ত 4টা মান উপরে যোগের সময় যোগ করে পাই এখন এই যে 1 2 3 4টা মান যোগ করলে হবে কি x0 থেকে xn পর্যন্ত এই থেকে এই 0
থেকে শুরু হয়েছে আর এই xn পর্যন্ত শেষ হয়েছে। এই 0 থেকে xn পর্যন্ত f(x) dx = 3h/8। তারপর y0 3h/8 তিনটে চারটার ক্ষেত্রে কমন আছে 3। তারপর y0 দেখে একটাই আছে, চারটাই y0 একটা আছে, তাই y0 একবার লেখা হয়েছে। তারপর দেখো 3y1 3y4 3y1 3y2 3y4 3y5, তাই 3-র সাথে 3 কমন নিয়ে y1 + y2 y4 y5 প্লাস ডট 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 এখানে দুইটা নেওয়া হয়েছে, কারণ এখানে 3y2 এই 3y1 ও 3y2 3y4 y5 y7 y8 3n-2 n-1, তো ডট 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 3n-2 n-1 পর্যন্ত প্লাস 2 নেওয়া হয়েছে, কারণ হচ্ছে এই যে 3 দুইটা y3 দুইটা y6 দুইটা y9, দেখো y9 এখন ডট ডটের মধ্যে y9 আছে। তারপর হচ্ছে এরকম করে কোনা পর্যন্ত n-1 পর্যন্ত n-3 পর্যন্ত চলে আসে। হ্যাঁ, তো এইখানে 2 কমন নিয়ে করছে কি y6 প্লাস এই যে y3 প্লাস y6 প্লাস y9 প্লাস ডট 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 yn-3 ডট 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 yn-3 প্লাস yn। এখানে দেখো yn সংখ্যক n যা শেষ হয়েছে, তাই yn প্লাস n এগুলো যা এটা হচ্ছে সিঙ্গেল, এখানে এটার সাথে কোনো গুণটন নাই, এটা একটাই আছে, থাকবে, এটা থাকবেই একটা n সংখ্যক পর্যন্ত nই শেষ, যা n সাংখ্যিক যোগাযোগকরণের জন্য সিম্পসনের 3/a সূত্র নামে পরিচিত।